এই পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা করার জন্য অনুরোধ করছি আলহাজ হজরত মাওলানা আব্দুল হালিম সাহেব, প্রধান মুহাদ্দিস গাজীমুড়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ও সভাপতি মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা জেলা দক্ষিণ, খতিব ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, জামিয়া মসজিদ কুমিল্লা। হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। হুজুর আমাদের আলেম ওলামাদের ঐক্যের বিষয় নিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলামা মাসিক সম্মেলন ৫ম পীরগোত্তর ইউনিয়ন উলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, সাবেক প্রিন্সিপাল টনকি সাদেকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আখড়া বিবাড়িয়া। আছেন কুমিল্লা থেকে আগত আমাদের একান্ত নয়নের মণি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি ইসলামী আন্দোলনের সিপাহ সালার মারা আব্দুল খালেক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে যে বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার ব্যাপারে। প্রথম কথা হচ্ছে, স্মরণ করছি ফিলিস্তিনের সিপাহ সালার সারা বিশ্বের যারা মুক্তিকামী মানুষের নেতৃত্ব দিচ্ছিলেন ইসমাইল হানিয়া, গত 30 জুলাই মধ্যরাত্রে যাকে শহীদ করে দেওয়া হয়েছে ইরানে। স্মরণ করছি হাসান নাসরুল্লাহ, শেখ ইসলামিক সালার। একে একে ফিলিস্তিনের অসংখ্য সারা বিশ্বের নেতৃত্ব দানকারী, চেতনা জাগ্রতকারী, বিশ্বের বিবেককে জাগ্রতকারী সৈনিকদেরকে, যারা একটি ফিলিস্তিনি ভূখণ্ড মসজিদে আকসার সেই প্রাণপ্রিয় মুক্তির জন্য নিজের জীবন, ছেলে সন্তান সহ শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, মসজিদে আকসাকে তুমি কবুল করো। সাথে স্মরণ করছি বাংলাদেশের সেই ইসলামী আন্দোলনের জন্যে যেই সমস্ত নেতৃবৃন্দ নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, ফাঁসির মঞ্চকে হাসির মঞ্চ বানিয়ে নিজে হাসি মাখা মুখ নিয়ে ফাঁসির রশি নিজের গলায় ঝুলিয়ে শাহাদাতের নাজরানা পেশ করেছেন। স্মরণ করছি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে, যিনি হাসি মাখা মুখ নিয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বের যে স্পিরিট সেটাকে জাগ্রত করে উনিও আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের মাকামে আলা নসিব করো। সম্মানিত ওলামায়ে কেরাম, ওলামা সম্মেলন, ওলামা আলিমুজ্জামা ওলামা নয়, আলিমুজ্জামা ওলামা। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আলিম খাবীর। আলিমুজ্জামা ওলামা আর আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রথমত আমি ওলামা কি না, ওলামার সংজ্ঞা কি। গতকাল বৃহস্পতিবারে উলুমুল কোরআন পড়াচ্ছিলাম অনার্সে। একজন আলেম তাফসির করার জন্যে, খুতবা দেওয়ার জন্যে, বক্তব্য দেওয়ার জন্য তার যে জ্ঞানের গভীরতা দরকার, কোরআনের শানে নুজুল, কোরআনের তরজমা, কোরআনের তাফসির, কীভাবে উনি তাফসির করবেন, এইগুলি যখন পড়াই তখন নিজের কাছে খুব খারাপ লাগে। আজকে আমরা তাফসির ময়দানে তাফসির করছি, সেখানে তাফসিরের কি হচ্ছে। আবার নিজকে খুব আনানিয়ত, গত জুমায় বলেছিলাম মুসা আলাইহিস সালামকে যখন খুতবা দিচ্ছিলেন বনি ইসরায়েলের কাছে, তখন প্রশ্ন করেছিল মুসা আলাইহিস সালাম সবচেয়ে জ্ঞানী কে? বলল যে আনা আলামু, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। তো আল্লাহর কাছে এই কথা পছন্দনীয় হয়নি।
মুসা আলাইসাল্লামকে নির্দিষ্ট জায়গায় নিলেন, খিজির আলাইসাল্লামের কাছে নিলেন। সেখানে আপনারা বুখারী শরীফের ঘটনা জানেন যে একটা চড়ুই পাখি, মুসা ওই যে নৌকাতে উঠেছেন, আর একটা চড়ুই পাখি সাগর থেকে 1 কাতরা 2 কাতরা মুখে পানি নিচ্ছে। মুসা, আপনাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে আমাকে সেটা দেননি, আর আমাকে যেটা দিয়েছে খিজির আলাইসাল্লাম বলতেছে সেটা আপনাকে আবার আল্লাহ দেননি। তবে আপনার জ্ঞানের তুলনা হচ্ছে আল্লাহর ইলমের তুলনায়। ওই চড়ুই পাখি সাগর থেকে যে 1 ফোঁটা 2 কাতরা পানি মুখে নিয়েছে, এটা যেরকম সামান্য পরিমাণ, আল্লাহর ইলমের তুলনায় আমাদের জ্ঞান আরও এত আকাল্লে কালিল। কিন্তু তারপর আমি দাবি করি আনা মিনাল উলামা, আর ওয়ারাসাতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। ওলামায়ে আম্বিয়া ইকরাম কোনো টাকা পয়সা রেখে যান নাই, ওয়ালাকিন ওয়ারিসুল ইলমা, তারা ইলম রেখে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহজ্জিন ওয়াফির, যে এটা গ্রহণ করেছে সেই পরিপূর্ণটাই গ্রহণ করেছে। হাজরিন, তাহলে আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি ওলামায়ে কেরামের অন্তর্ভুক্ত কি না? ওলামায়ে কেরামের যে সংজ্ঞা সেটা আমার মধ্যে আছে কিনা? আমি কি মোতালা করি কিনা? আমি কি স্টাডি করি কিনা? 1। 2 নম্বর হচ্ছে আপনি খতিব জমা খুতাবা, আনতুম মিনাল খুতাবা নাহনু মিনাল খুতাবা। আমরা সবাই খতিব, ওয়াইজ, বক্তব্য। খতিব যিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বাংলাদেশে কয়েকটা সেক্টরে ইসলামের দাওয়াতি কাজ হয়, এর মধ্যে অন্যতম একটা ইসলামের দাওয়াতি কাজের অন্যতম একটা মাধ্যম হচ্ছে মিম্বরে দাঁড়িয়ে কোরআন সুন্নাহর সঠিক কথা বলা। আপনি আমি যখন খুতবা দিচ্ছি, সেই খুতবাটা কি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আদলে হচ্ছে কি না? সেই খুতবার বিষয়বস্তু কি আমি নির্ধারণ করেছি কি না? খুতবার বিষয়বস্তু তো হবে, আল্লামা ইবনুল কাইয়্যুম রহমতুল্লাহ আলাইহি খুতবার বিষয়বস্তু সম্পর্কে বলেছেন, ইন্নামা তাকরীরু লিউসুলিল ঈমান বিল্লাহ। খুতবার অন্যতম বিষয় হবে ঈমান বিল্লাহ। কে জানি বলেছেন তাওহীদের কথা, শিরিকের কথা, বেদাতের কথা। একটু আগে কামারডাতে আমাকে বড় খতম ছোট খতম বাংলাদেশে তো অনেক হয়, তো একজন হুজুর দাঁড়িয়ে বললেন, এখন একদল তো বড় খতম পছন্দ করে না, মুনাজাত পছন্দ করে না, কিয়াম পছন্দ করে না। আমরা কিন্তু আগের হুজুর যেগুলি করেছে আমরা সেটার উপরে আছি, ইস্তেকামত বরকরার আছেন। তো আমি অথচ এর আগে আমি বক্তব্য দিলাম, আবার প্রিন্সিপাল ছিলেন, কেউ বলছেন বেদাত থেকে মায়ের, আমি তাওহীদের উপর ইবাদতের কিছু কথা বললাম, দেখলাম যে চেহারা কালো। তাওহীদের ওয়াজ করলে এটা বেশি ভালো লাগে না, মজা লাগে না। আর বেদাত আমি বললাম, আমার ছাত্র মানা নুরুল আলম বললাম যে তোমার এখানে কখন যাব? হুজুর 8টাতে। আমি বললাম হুজুর কি এত তাড়াতাড়ি চলে আসবে? কি বলেন হুজুর, ফজরের পরে তো চলে আসছে। আমি আমাদের হুজুররা তো এত তাড়াতাড়ি কোনো মজলিসে নেওয়া যায় না। গরু গোশত আর মোটামুটি একটা কিছু হলে হুজুর রাতের 3টার সময় বললেও চলে আসবে। আমরা কিন্তু সেটা পারি। ওলামায়ে কেরাম জাতির বিবেক। আপনি খতিব, তাহলে খতিবের 1 নম্বর আল্লামা ইবনু কাইয়্যুম থেকে আমি রেফারেন্স দিচ্ছি, যেটা ফিকহুস সুন্নাহর মধ্যে এসেছে। ফরজে মানসাবের মধ্যে 1 নম্বর হলো লি তাকরীর লি উসুলিল ঈমান বিল্লাহ। খুতবায়ে এজান আপনার ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে প্রথম আমার যে বক্তব্য ঈমান বিল্লাহ, এটা যদি জাতিকে বুঝাইতে পারেন তাহলে 600 বাড়ি বিদেশে করবে না কোনো এমপি মন্ত্রী। আমরা তাদেরকে ঈমান বিল্লাহ বুঝাতে পারিনি। 2 নম্বর, মাজারে গিয়ে শিরক করবে না, কোনো কিছু চাইবে না। বাংলাদেশে এখনো অসংখ্য আলেম আছেন যারা মাজার ভক্ত। তাদের খুতবা, তাদের বক্তব্য মানুষকে, তাদের খুতবা এবং বক্তব্য মানুষকে
আপনার ওই যে মাজারেই নিয়ে যায়। কথা বুঝছেন কিনা? আছে না? 2 নম্বর কথা হবে ওয়া মালাইকাতিহি ওয়ালি আউলা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে সেখানে আপনার কথা হবে আপনার আল্লাহর কিতাব সম্পর্কে কথা বলবেন, আল্লাহর কোরআন থেকে। আপনি একবারে হুজুর কিছু পারি না, কিন্তু একটি আয়াত আপনি শুধু খুতবায় তরজমা শোনান, এটার মধ্যে অনেক রুহানিয়ত পাবেন। আপনি রাসূলের একটা হাদিস দেখে দেখে বক্তব্য দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কিছুই পড়লেন না, স্টাডি করলেন না, 40 মিনিট এমন বক্তব্য রাখলেন, কোরআনে কারিমের একটি আয়াতও নাই, একটি হাদিসও নেই, এটার মধ্যে কোনো বরকত পাওয়া যাবে না এবং এটা রুহানিয়ত থাকবে না। আপনি খুতবা হবে ফামালাউল কুলুবি মিন খুতবাতি ঈমানান ওয়া তাওহীদান, আপনার খুতবার বক্তব্য যাতে মুসল্লিদেরকে ঈমানে পরিপূর্ণ করে দেয়। মালাউল কুলুব মিন খুতবাতিক ঈমানান ওয়া তাওহীদান ওয়া মা'রিফাতান বিল্লাহি ওয়া ইয়ামিহি, এটা হচ্ছে খুতবার রৌনক। তাহলে আমরা কি এই দেশে আহলে আরবের কিতাবের মধ্যে তাওহীদের যখন আলোচনা দেখি 500 পৃষ্ঠা, সালাতের আলোচনা 200, যাকাতের 100, সওমের 100, বাংলাদেশের যত কিতাব দেখি তাওহীদের আলোচনা আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, আর শুধু সালাত, যাকাত, সওম সব আর আহলে আরবের সকল কিতাবে আগে তাওহীদ। এই জন্য ওই সমস্ত দেশে অন্যান্য কারেন্স থাকতে পারে, তারা শিরিক এবং বেদাতের সাথে জড়িত নয়। এটা আপনাকে মিশন এবং ভিশন নিতে হবে। 3 নম্বর আমার আপনাদের সাথে যেটা কথা হবে, খতিব যারা আছেন, যেটা আমার ছাত্র মাওলানা জামাল, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, আপনি লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আপনি এমন কথা কেন বলছেন যেটা নিজে আমল করেন না? কেন করব না? আর এটা আমি ওয়াজ করব কেন? এটা কিন্তু সবচেয়ে এখন সব জায়গায় আলোচনার বিষয় হয়ে গেছে আলেম ওলামাদের মাঝে। কোনো বক্তাকে দাওয়াত দিলে হুজুর তো কোনটাকে আসেন, এটা একবারে গড়ে আলোচনা, এবং উনি এত টাকার কমে 1 পয়সাও নেবে না। অথচ আপনি 1-1.5 ঘন্টা এখানে বিপ্লবী বক্তব্য দিলেন, মোটামুটি একটা জিনিস কায়েম করে ফেলেছেন। কিন্তু আপনি নিজেই, যেখানে আম্বিয়ে কেরাম বিগাইর উজরত ছাড়া, আমির জামাতের একটা রেফারেন্স আপনাকে আমাকে দিতে হবে। আমাদের মজলিসুল মুফাসসিরিনের একটা অনুষ্ঠানে আমির জামাত বক্তব্য দিচ্ছিলেন, আপনারা দেখবেন ওনার বক্তব্য আপনারা শুনবেন। আমি চিন্তা করি একজন বাংলা শিক্ষিত মানুষের বক্তব্য আমি তো সরাসরি 2 বার পেয়েছি, 2 বার দেখেছি, আর কিন্তু আর মুসাফা করার সুযোগ হয়েছে সরাসরি। উনি একটা অনুষ্ঠানে গেলেন, একবার নিচেই হেঁটে হেঁটে একবার আমাদের সবার সাথে টেবিলে টেবিলে গিয়ে মুসাফা করলেন। আমাদের মজলিসুল মুফাসসিরিন সারা বাংলাদেশে আমরা 60-70 জন গিয়েছিলাম ঢাকাতে। তো উনি তখন এখানে অনেক বড় বড় আলেমরা সামনে ছিলেন, যাদের চেহারা টেলিভিশনে আপনারা দেখেন, মোটামুটি ওয়াজের জগতে যাদেরকে সবসময় দেখেন, ওরা সেখানে ছিলেন। তো আমির জামাত উনি কিন্তু শালীন ভাষায় কথা বলেন, বলো যে আমার হাতে এরকম কয়েকটা স্লিপ এসেছে, আমি নাম বলবো না, আপনাদের নাম সহ এসেছে, কারা কারা কন্টাক্ট করে ওয়াজ করেন। তো আমি আবু নসর আশরাফি ভাই সেখানে ছিলেন, উনি ওখান থেকে আমার দিকে তাকাই দিচ্ছে বারবার, তো আমিও তাকাচ্ছি। তো বাকিরা অনেকে দেখছি আপনি নিচের দিকে, চেহারাটা তখন আমির জামাতের দিকে ছিল না, আমি খুব ভালো করে ফলো করেছি, চেহারাটা নিচের দিকে ছিল, সারাক্ষণে ছিল, উপরের দিকে চেহারাটা উঠাইতে পারেননি। কেন এটা হবে বলুন তো? আর উনি বললেন, আমি বলি আপনাদেরকে, আমি যখন সফর করি সারা বিশ্বে, এয়ারপোর্টে যখন বিভিন্ন ইসলামিক নেতৃবৃন্দরা আমাকে স্বাগতম জানাতে আসেন, আমাকে বলতেছে, স্যার আপনার লাগেজ কোথায়, আপনার ব্যাগ কোথায়? ওই যে হাতের মধ্যে যেটা দেখেছো, এটাই আমার লাগেজ। আমার জীবনে এই পর্যন্ত সারা ওয়ার্ল্ডে যত সফর করেছি কোনো লাগেজ আমার ছিল না, এই ব্যাগটাই ছিল। এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার ওলামায়ে কেরাম। আমরা মনে দুনিয়া কামার জন্য দিনকে আমরা বেছে নিয়েছি, দুনিয়া কামার জন্য।
আমি অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি এখন, এটাকে মানি, এটার আমার উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া হাসিল করা, কিন্তু সাইনবোর্ড হচ্ছে এটা এই বিশাল। আল্লাহর কাছে পানাচ্ছে আমি, আমার নিজেরও দুর্বলতা থাকতে পারে। সর্বশেষে একটা খতিবদেরকে একটা আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। কান ওমর খাত্তাব রাদিয়াল্লাহু যাতা ইয়াউমিন ইয়াকতুবু আলাল মিম্বারে ফিল মাদিনাতে। আপনার ওয়াজ কেন তাসির হবে না? হযরতে ওমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বক্তব্য দিচ্ছেন, ফাসামিউহু ইয়াকুল ফি আসনাইল খুতবা। মসজিদে নববীতে দাঁড়িয়ে কিন্তু বক্তব্য দিচ্ছেন। খুতবার মধ্যখানে মুসল্লিরা শুনল, খতিব সাহেব বলতেছেন, ইয়া সারিয়া আল জাবালা, সারিয়া তুমি সতর্ক হও, সারিয়া তুমি সতর্ক হও। ফাতাআজ্জাবু মাইয়ু খাতাবু। একটু একটু আপনার আমি শেষ করে দিচ্ছি, পরে একটু দিয়েন। হজরতে মানে মুসল্লিরা বলল যে, আশ্চর্য হয়ে বলল যে সারিয়া তো ওই সেনাপ্রধান যিনি ইসলামিক দলের জিহাদের নেতৃত্ব দিতে গিয়ে ইরাকে এখন অবস্থান করছে এই মুহূর্তে, যেখানে মদিনা মুনাওয়ারা থেকে কয়েক হাজার মাইল দূরে ইরাক, সেখানে সারিয়া যুদ্ধের জন্য গিয়েছে। আর খুতবার মধ্যখানে ওমর বলতেছে, ইয়া সারিয়া আল জাবালা, সারিয়া তুমি সতর্ক হও, তোমার পাহাড়ের পাদদেশে তুমি যে যুদ্ধ শেষ করে বিশ্রাম নিচ্ছ, পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী অবস্থান করছে, তুমি মনে করিও না যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। মুসল্লিরা ফাতাআজ্জাবু মাইয়ু খাতাব, আশ্চর্য হয়ে গেল। কাকে উদ্দেশ্য করে ওমর এই বক্তব্য দিলেন? সারিয়া তো হাজার হাজার মাইল দূরে। ওয়া কাইফা ইয়াকুলু হুনা আল কালাম ফি আসনাইল খুতবা। হযরত ওমর কিভাবে খুতবার মধ্যখানে কথা বললেন? ফাইজান আল্লাহ আযজা ওয়া জাল্লা কাশাফা লাহু আন সারিয়াতি ফিল ইরাক। কিতাবের মধ্যে লেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, পুরা দৃশ্যের চিরানি ছোট্ট এই ক্ষুদ্র দলের দৃশ্যটা ওমরের সামনে তুলে ধরেছেন। কানা কায়দুহা সারিয়া, সারিয়া ছিল সেনা প্রধান এবং সে ছিল ইরাকের মধ্যে, সারিয়া ইবনে জানিম। ওয়া কানাল আদুব্বু কাদ হাসারাহুম, শত্রু বাহিনী কিন্তু সারিয়া মাত্র বিশ্রাম নিচ্ছেন, ভাবছিলেন শত্রু বাহিনী নেই, কিন্তু শত্রু বাহিনী চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলেছে। ফাকাশাফাল্লাহু লিউমারা আন হাযি সারিয়া। খুতবা চলাকালীন হযরত ওমরের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারিয়ার পুরো দৃশ্য তার সামনে তুলে ধরেছেন। কাআন্নামা ইউশাহিদুহা রা'আল আইন, মনে হয় হযরত ওমর সচক্ষে এখানে দেখতেছেন দৃশ্যটা। ফাকালা লিকাইদিহা, সারিয়া এই আওয়াজ শোনার সাথে সাথে, সারিয়া এত হাজার হাজার মাইল দূর থেকে হযরত ওমরের এই আওয়াজ তার কানে চলে গেল। আল্লাহু আকবার। তখন সারিয়া তাহাসসানা বিল জাবাল ফাসামিআ উসার ওয়া হুয়াল কায়েদ ফিল ইরাক, এবং সুম্মা ইতাসামা বিল জাবালে, এটার সাথে শোনার সাথে সাথেই হযরত ওমরের এই কণ্ঠ, এই বক্তব্য খুদ মসজিদের মিম্বর থেকে চলে গেল হাজার হাজার মাইল দূরে সারিয়ার কানে। সারিয়া সতর্ক হয়ে যুদ্ধ করে বিজয় লাভ করলেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সময় যদিও বেঁধে দেন নাই, এখানে আজকে অনেক বড় বড় হাস্তিরা এসেছেন। নাঙ্গলকোট থেকে আমাদের মোল্লা ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেন। আমাদের মাঝে আমাদের আব্দুল নূর ভাই, ওনাদের ইসলামী আন্দোলনের সিপাহ চালার, আল্লাহর পক্ষ থেকে ওনাদের উপরে বিরাট আমানতের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি যখন দূর থেকে এগুলো শুনি তখন নিজকে একটু আতঙ্কিত মনে করি। আল্লাহ, দায়িত্ব তো আল্লাহর পক্ষ থেকে আসে। মনে মনে দোয়া করি, তুমি আমাদের ভাইদেরকে সেই দায়িত্বের যে আমানতদারি যথাযথ আদায় করার তৌফিক দান করো। তো আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে সর্বশেষ এই আমার মাওলানা মুফতি সাহেব নাকি জানি বললেন এ সম্পর্কে ওলামায়ে কেরামের ইত্তেহাদ। আমি একটা কথা বলবো, তবে যেই ওলামায়ে কেরাম শিরিক করুক, বেদাত করুক, যেই কোনো তাবলিগ হোক, সরমনাই হোক, আমাদের আমির জামাত বলেছেন স্পষ্ট। আমি আজকে সময়ের জন্য এগুলি তুলে ধরলাম না।
একটা কথাই বলবো, আপনার বক্তব্যে যাতে কোনো পরিবেশটা এমন না হয়, রাজনৈতিক বক্তব্যের মতো না হয়। আপনি একজন মুফাসসির, আপনি তাফসির করবেন। আপনি একজন খতিব, কোরআন সুন্নাহর কথা বলবেন। কোরআন সুন্নাহর ভিতরেই সব আছে কি নেই? সরাসরি একজনকে গায়েল করে একবার অমুক নেতা, তাকে ধরতে হবে, মারতে হবে, এরকম না বলাই ভালো। 2 নম্বর, আমাদের বক্তব্যের মধ্যে উনি বলছেন রুহানিয়ত থাকতে হবে। দেখেন একজন বাংলা শিক্ষিত, উনি আমাদেরকে ওই যে মানব অভিশাপ সহ গিয়েছেন জাতীয় সম্মেলনে, আমি খুব নোট করেছি, ওলামায়ে কেরাম আপনারা আমাদের কলিজার মণিমুক্তা, আপনাদের মুখ থেকে এমন কথা বের হবে যাতে এটার মধ্যে রুহানিয়ত থাকে। 3 নম্বর হচ্ছে, আপনারা জানেন ইবনে জারির আত-তাবারি যে তাবারি শরীফ লিখেছেন, ওই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা সেই দিন ইবনে জারিরকে তাকে কবরস্থানে দাফন করতে দেয়নি, তার বাড়ির উঠানে তাকে দাফন করতে হয়েছে। এ আমাদের একতেলাপ বিবিদের কারণে। নাসাই শরীফ যিনি লিখেছেন, ইমাম নাসাইকে মসজিদের ভিতরে জিন্দা পিটে মেরে ফেলেছে। অনেক কঠিন মাসালা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনাকে তৎকালীন আলেমরা জেলখানায় দিয়েছে। আপনি এগুলি পড়েন। এই জন্য আমাদের মাযহাবি ইখতিলাফ, আপনি মাযহাবি মাসলা বললে সেখানে ফেকার কোরআন হাদিসের দলিল দিয়ে উপস্থাপন করবেন। শুধু আপনি হাদিস একটা বলে না, এটা আমল করতে হবে না। হাদিস এটা বুখারী শরীফে আপনার পক্ষেও আছে, আবার বিপক্ষ হাদিস আছে বহুত। তো আপনি হাদিস একটাই দেখলেন কেন? আপনি যেটা বলবেন সেটা ফিকহি মাসালা, সাইর মাযহাব এটাকে কীভাবে মেনে নিয়েছে সেটাও আপনাকে বলতে হবে, রেফারেন্স সহ বলবেন, যাতে ফিতনা সৃষ্টি না হয়। তো বৃহত্তর স্বার্থে আপনারা পুরোই মাসালা নিয়ে বিভেদ না করে জাতির ঐক্যবদ্ধ হয়ে, আর সবচেয়ে আপনাদের মিম্বর থেকে ভালো মানুষগুলো সমাজের নেতৃত্বে আসতে হবে, এটা মানুষকে বুঝাবেন। সে বিএনপির হোক, আওয়ামী লীগ হোক, জামাতে ইসলামী হোক, অন্য যেই কোনো দলের হোক, আপনাকে এই কথা বুঝাই দিতে হবে এই চেয়ারগুলি আমানতের চেয়ার, এখানে ভালো মানুষ যাতে নেতৃত্বে আসে, সমাজের ওয়ার্ড মেম্বার হোক, ইউনিয়ন চেয়ারম্যান হোক, যে কোনো কিছু হোক। আর আপনাদের মধ্যে যারা যোগ্যতা রাখেন তারাও নির্বাচনে জড়িত হবেন। কি বলেন এটা? খতিব সাহেব যদি নির্বাচন করে অসুবিধা আছে তো নাকি? না, বাংলাদেশে আছে কিছু মুসল্লি আছে আমনের পিছনে এর পরের দিন থেকে নামাজ পড়বে না, কয় হারাম হারাম, হুজুর রাজনীতি করে, ওনার পিছনে আর নামাজ পড়া যাবে না। এই ভ্রান্তিগুলো মসজিদের মিম্বর থেকে মদিনা মুনাওয়ারা রাষ্ট্রধর্মে ইসলামিক স্টেট কিভাবে কায়েম হয়েছে এগুলি তুলে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে যেই কথাগুলি বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।